সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 এর কার্ভিং স্পেসের উপর অষ্টম লেকচার দিচ্ছি। তোমাদের এই লেকচারে স্বাগতম। ধন্যবাদ। কার্ভিং স্পেসে বক্ররেখা, বার্টন কার্ভ মনে করি সি ও C1 দুটি স্পেস কার্ভ, যেখানে সি ও C1 রেখাদ্বয় যথাক্রমে পি ও P1 বিন্দুতে রেখাদ্বয়ের প্রধান অবিলম্ব n ও n1 একই হয়, তবে রেখাদ্বয়কে বার্টন কার্ভ বলা হয় এবং বিন্দুদ্বয়কে রেখাদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দু বলা হয়। এখানে প্রতিসঙ্গী বিন্দুগুলো হলো পি P1। দেখাও যে বার্টন কার্ভদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব ধ্রুবক, so that the distance between corresponding points on two Barton curves is constant. সমাধান: মনে করি সি ও C1 দুটি বার্টন কার্ভ এবং পি P1 উহাদের প্রতিসঙ্গী বিন্দু। প্রমাণ করতে হবে যে পি P1 এর দূরত্ব ধ্রুবক। সি রেখা সমীকরণ r ভেক্টর rs, C1 রেখা সমীকরণ r1 ভেক্টর r1s1 এবং P1 a function of s1 বলে আমরা পাই OP যোগ P1 OP1। r ভেক্টর an ভেক্টর r1, উভয় পক্ষকে s1 এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dr1 over ds1 dr over ds1 plus d over ds1 an। dr1 over s1 dr চেঞ্জ হল dr ds s1 পরে গুণের সূত্র dA ds1 over ds1 and vector plus a dn ds ds1। T1 vector is equal to r prime r vector prime t vector ds ds1 plus dA ds1 and vector plus a n prime vector, n prime হলো tau b minus kappa t সেটের সূত্র। T1 vector তাহলে ds1 কমন গেলে 1 minus ak ds over ds1 t vector plus dA ds1 n vector plus a tau ds over ds1 t vector। এক উভয় পক্ষকে n ভেক্টর ডট প্রোডাক্ট যদি আমরা নেই তাহলে t ডট n শূন্য আসবে, n ডট n 1 আসলে ds ds1 dA ds1 is t1 dot n1, কারণ বার্টন কার্ভের ক্ষেত্রে n ভেক্টর is equal to n1, তাহলে এটা শূন্য, তাইলে এখন সমাকলন করলে dA is equal to 0, তাহলে সমাকলন করলে এই ধ্রুবক, অতএব P1 is equal to ধ্রুবক প্রমাণিত।
দেখাও যে বার্টন কার্ভদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দুতে স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ ধ্রুবক, so that the angle between corresponding tangent lines on two Barton curves is constant. মনে করি বার্টন কার্ভ সি ও সি1 এর প্রতিসঙ্গী বিন্দু পি ও পি1 এর অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। সি সি1 দুটো বার্টন কার্ভ, এদের প্রতিসঙ্গী পি পি1। এখন এটি থেকে স্পর্শক আঁকলাম, এটা স্পর্শক আঁকলাম, স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এই কোণ আলফা। এখন প্রমাণ করতে হবে আলফা কোণ ধ্রুবক কোণ, প্রমাণ করতে হবে আলফা ধ্রুবক। এখানে T1 dot T is equal to modulus of T1 modulus of T cos alpha. So cos alpha is equal to এটার মান 1, এটার মান 1, so T1 dot T। আবার R1 vector is equal to R plus N, the D division with respect to S1, DR1 over D DS1, DR DS1 D DS1 N। T1 vector এটা হলো R prime vector, এটা চেন রুল নিলে আমরা পাই কত, dr ds ds s1 r prime vector here t ds s1 da d s1 n plus a n prime ds ds1। এটা আমরা পূর্বে প্রমাণে পেয়েছি। t1 t ds ds1 da ds1 n vector, এটা স্যারের সূত্র অনুসারে a tau b minus kappa t ds over ds1। ds ds1 যদি কমন নেই এত বাকিটা 2, এটা ছিল 1 and 2। এখন উভয় পক্ষে t ডট নিলে আমরা শুধু এইটা রেজাল্টটা পাবো, আর বাকিগুলো n ডট t আর b ডট t সব শূন্য। 1 minus ak ds ds1 equal to cos alpha, কারণ একের সাহায্যে t1 dot t সমান cos alpha। এখানে a ধ্রুবক, অতএব da ds1 equal to 0। দুই থেকে পাই t1 সমান সমান 1 minus ak ds ds1 t plus a tau t ds ds1 4। এখন t1 dot t t1 যদি নেই তাহলে এত হোল স্কয়ার প্লাস a tau ds ds1 হোল স্কয়ার, এটা 1 equal to cos square alpha plus a tau ds ds1 হোল স্কয়ার 3 দ্বারা। তাহলে সাইড চেঞ্জ করলে 1 minus cos square মানে sin square, তারপর বর্গমূল দিলে a tau ds over ds1 into sin alpha। সাইড থেকে পাই t1 equal to t cos alpha plus b sin alpha, অতএব d t1 over ds1 dt ds ds ds1 cos alpha minus t cos sin alpha d alpha ds1 db ds ds db sin alpha plus it just differentiate with respect to s1। এটা হলো t1 prime kappa 1 and 1, এটা হলো t prime kappa n t, এটা আছে b prime minus tau n। এটা উভয় পক্ষকে t ও b এর সাথে তুলনা করে এত শূন্য, অতএব sin alpha is equal to 0 অথবা d alpha ds1 0, অতএব cos alpha is equal to 0 0। কিন্তু sin alpha is equal to 0 যে cos alpha অসম্ভব, অতএব d alpha ds1 is equal to 0, অতএব alpha is equal to 1। পেয়েছি সমাকলন করে প্রমাণিত। x is equal to a into 3t minus t cube, y is equal to 3at square, z is equal to 3a into 3t plus t cube বক্ররেখার জন্য দেখাও যে kappa is equal to tau is equal to 1 by 3a 1 plus t square whole square।
find the curve x equal to a into 3t minus t cube, y is equal to 3a t square, z is equal to a into 3t plus t cube. Show that kappa is equal to tau is equal to 1 by 3a 1 plus t square whole square. প্রদত্ত বক্রাকার সমীকরণ আর এত r dot করছি with respect to t, r double dot with respect to t আবার t আবার t, modulus of r dot এটা এত বর্গ এত বর্গ এত বর্গ, r dot cross r double dot modulus, এখন কাপ্পা সমান সমান আমরা জানি modulus of r dot cross r double dot by modulus of r dot cube। এখন আমরা মান বসাবো 18 root over 2 x square 1 plus t square, 54 root over 2 x cube 1 plus t square x cube। এটা কাটা গেলে আবার r স্কেলার প্রোডাক্ট r dot r double dot r triple dot নির্ণায়ক মানগুলো বসাইছি এত, তাও সমান সমান এত এত, তাইলে এটা মান পাইছি এটা মান পাইছি, এর মান বসা একই মান আসছে। সুতরাং কাপ্পা is equal to tau is equal to 1 by 3a 1 plus t square whole square। শিক্ষার্থীবৃন্দ, হাতে কলমে তোমরা এই কাজগুলো করবে, তাহলে তোমরা অনেক সহজে এগুলো পারবে। fu নির্ণয় করো, ফাংশন অফ ইউ নির্ণয় করো, যেখানে x সমান সমান x cos u sin u, fu সমতুল্য বক্ররেখা। ফাইন্ড ফাংশন অফ ইউ where x equal to a cos u sin u above u with a plane curve। দেওয়া আছে x এত, x dot এত, x double dot x triple dot। আমরা জানি x equal to x u সমতুল্য বক্ররেখা হইলে শূন্য, তখন এই মানগুলো এই মানগুলো বসাইছে 0। বিস্তৃতি করলে এত কি প্লাস ডি আপো কি, মনে করি একের সম্ভাব্য সমাধান f u equal to e to the power m, তাইলে d2 plus d e to the power m equal to 0, conjugation m2 plus m equal to 0, m into m square equal to 0, m equal to 0 plus minus 1। সুতরাং f of u equal to c1 plus c2 cos u plus c3 sin u। এটা আমরা পেয়েছি কোথায়? ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বিতীয় বর্ষ। উদাহরণ, প্রমাণ করো যে x equal to au, y সমান b square, z equal to c cube রেখা কুণ্ডলী হবে যদি এবং কেবলমাত্র যদি 3ac equal to plus minus 2c square হয়। Prove that the curve x equal to au, y সমান b square, z is equal to c cube is a helix if and only if 3ac is equal to plus minus 2b square। ধরি 3ac is equal to plus minus 2b square implies এটা বড় করে দিচ্ছি 9 square c square is equal to 4। এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে r equal to au b u square c cube রেখা কুণ্ডলী, r dot u এর সাপেক্ষে করছি u double r double dot r triple dot, অর্থাৎ r dot cross r double dot এটার মডুলাস বের করছি। আবার স্কেলার ট্রিপল প্রোডাক্ট তাহলে এটা নির্ণয় করতে হবে, মডুলাস অফ r dot এটা নির্ণয় করতে হবে। আমরা জানি টাও এত, কাপ্পা এত, কাপ্পা ওইটা টাও টাও বাই কাপ্পা এত কিউব বাই এত কিউব, তাহলে আগের যে মানগুলো বাই করছি বসাইলাম 3/2 ac by b square, 3ac by 2b square ধ্রুবক, এটা নির্দেশ করে প্রদত্ত রেখাটি কুণ্ডলী।
বিপরীত ক্রমে ধরি প্রদত্ত রেখাটি কুণ্ডলী। এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে 3ac প্লাস মাইনাস 2b স্কয়ার। এখানে টাও বাই কাপ্পা ধ্রুবক টাও এর মান কাপ্পার মান বাই করছে ধ্রুবক। টাও বাই কাপ্পা ধ্রুবক এত ধ্রুবক ধ্রুবক। সম্পূর্ণ শর্ত হবে যদি 9 স্কয়ার c স্কয়ার বাই b স্কয়ার 4 b স্কয়ার হয়। 9 স্কয়ার c স্কয়ার 4 b স্কয়ার প্লাস 3ac প্লাস মাইনাস 2b স্কয়ার। সুতরাং x au, y b স্কয়ার, z cq। রেখাটি কুণ্ডলী হবে যদি এবং কেবলমাত্র 3abc প্লাস মাইনাস 2b স্কয়ার হয়। বক্রতা গোলকের ব্যাসার্ধ r হলে প্রমাণ করো যে ক্যাপিটাল R স্কয়ার root 2 to the power 4 sigma square r triple prime full square minus sigma square. আমরা জানি r square is equal to rho square plus sigma rho prime full square. r prime t r double prime kappa n is equal to n by 1 by rho 1 by triple prime 1 by rho n prime করলে এটা ইউবি সূত্র। এটা আমরা গুণ করছি এত স্কয়ার মানে এত ডট এত, এটা ডট করলে এটা তাহলে এত সমান এত, তাইলে আমরা গুণ করছি, গুণ করলে এটা আসছে। তাহলে এখন একের সাহায্যে এত আর এত গুণ করলে r স্কয়ার। অতএব r to the r square is equal to root to the 4 sigma square r double prime square is equal to square minus sigma square. d psi is equal to tau ds হলে প্রমাণ করো যে 1 rho 1 is equal to rho is equal to d square rho d psi square, sigma 1 is equal to rho by sigma rho plus d square rho by d phi square, r square is equal to rho square plus d rho over d psi square. এটার জন্য তিনটা প্রমাণ। যেখানে গোলকীয় বক্রতা কেন্দ্রের সঞ্চারপথের বক্রতা এবং স্পেসের বক্রতা যথাক্রমে রো 1 ও সিগমা 1 এবং গোলকীয় বক্রতার ব্যাসার্ধ r দেওয়া আছে d psi is equal to tau ds, তাহলে tau সমান d psi by over ds, sigma is 1 by rho ds d psi। আমরা জানি r is equal to rs রেখার কোন বিন্দুতে অশ্লেষ গোলক বা গোলকীয় বক্রতার কেন্দ্রের অবস্থান ভেক্টর c সমান r প্লাস rho n প্লাস সিগমা rho প্রাইম p। সুতরাং গোলকীয় বক্রতার কেন্দ্রের সঞ্চারপথ r1 is equal to r rho n প্লাস সিগমা rho প্রাইম p। এখন ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু s1। s1 ডিফারেন্সিয়েট করলে এই চেইন রুলের সাহায্যে এটা একটা, এটা দুইটা, এই জায়গায় আমরা তিনটা পাবো ds ওভার ds1 r1 প্রাইম t1। এখন r প্রাইম t n প্রাইমের মান বসাইছে, b প্রাইমের মান বসাইছে, এবং সাইড চেঞ্জ করে তাহলে t ডট t1 এত এটার সাথে এটা করলে এত স্কয়ার ds স্কয়ার b ডট p এটা 1 এত হোল স্কয়ার আর এটা 1 ds1 বর্গমূল করলে তো 2 এবং 3 হইতে পাই 2 এবং 3 থেকে পাই
T1 is equal to B, T1 prime B prime, এটা হলো স্যাডম্যান সূত্র, এটা হলো স্যাডম্যান সূত্র থেকে মডুলাস 1 by rho rho 1 এত rho 1 is equal to rho ভাবে সিগমা 1 is equal to rho ds1 over ds d1 ds1 মান বসাইছি এক 4 থেকে পাই rho 1 is rho plus sigma ds এখন চেইন রুল একের সাহায্যে এটার মান সিগমা সিগমা কাটা এটা কাটা ডি ডি বাই ওভার ডি সাই ডি রো ডি সাই নাম্বার 2 5 থেকে পাই sigma square sigma 1 is equal to rho square by sigma plus rho t এটা চেইন রুল এটা রো আয়তন দিয়ে চেইন রুলের সাহায্যে এটা কমন গেছে এত আমরা জানি r square is equal to rho square plus sigma square rho prime square এত এটা হলো চেইন রুল ধন্যবাদ কার্ভিন স্পেসের আজকে ছিল শেষ লেকচার আশা করি তোমরা এই 8টি লেকচার ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে তাতে তোমাদের কার্ভিন স্পেসের সকল সমস্যার সমাধান হবে সকলকে ধন্যবাদ সবাই স্বাস্থ্যসম্মতভাবে চলবে সুস্থ থাকবে এবং পড়াশোনায় মনোযোগ হবে তাহলে তোমাদের করোনায় যে ক্ষতি হয়েছিল তা বসে যাবে ধন্যবাদ